এই গৌরী সোনাকে ভালোবাসিয়া কত রাজার ছেলে ভিখারি হয়েছে। এই গৌরী সোনাকে ভালোবাসিয়া কত মায়ের সন্তানে ঘর ছাড়া হয়েছে গো। কাঁধে নিয়েছে ভিক্ষারে ঝুলি, মাথায় বেঁধেছে হরি নামের নামাবলী। অঙ্গে পড়েছে গেরুয়া বসন, তারা রাজবেশ ছেড়ে দিয়ে তারা জীবের ধারে ধারে ভিখারির বেশে ঘুরায়। নদিয়ার নাগরী সেই গৌরী সোনাকে হারিয়ে আজ দুটি নয়ন কুম্ভ দিয়ে যখন কেঁদে কেঁদে আপনি গৃহের দিকে প্রত্যাবর্তন করছেন, প্রতিমধ্যে তার একজন মরমিয়া নাগরী কাঞ্চনার সাথে দেখা হয়েছে। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া, এই তোর কি হয়েছে রে? তোর কাঙ্কের কলসি কোথায়, যেটা নিয়ে তুই নিত্য সুরধনী গঙ্গার ঘাটে জল আনয়ন করিস? কলসি কোথায়? তোর নয়নে জল কেন? তোর মুখ মলিন কেন? তোর কি হয়েছে? তোরে তো এমন দশায় আমি কোনোদিন দেখি নাই রে। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, কাঞ্চনা রে, আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে? বলে, তুই তো প্রতিদিন জল আনতে যা সুরধনী গঙ্গার ঘাটে, আজকে কি এমন দশা হলো যার কারণে তোর সব হারিয়ে গেল? বলছে, নাগরী, ওই সুরধনী গঙ্গার ঘাটে আমি এমন এক অপরূপের মানুষ দর্শন করলাম, যাকে দেখা মাত্র আমার মানে কুল মানে ভিটা মাটি দেহ জীবনে যৌবন চির জনমের মতো ওই গৌরী চরণে অর্পণ হয়ে গেল রে। কি দেখলে? অপরূপ রূপের মানুষ। আচ্ছা বল, সেই অপরূপ রূপের মানুষটা দেখতে কেমন? এই দেখে রূপের বর্ণনা শুরু হচ্ছে। যে অপরূপ রূপের মানুষ দেখলে সেই মানুষটা দেখতে কেমন? কি এমন মানুষ দেখলে যার কারণে তোর সর্বস্ব হারিয়ে গেল সুরধনী গঙ্গার ঘাটে? বলছে, শোনে শোন নাগরী, আমি সেই মানুষকে কেমন করে দেখলাম? বলে, বলো বলে বিষ্ণুপ্রিয়া, কি এমন সোনার মানুষ তুই দর্শন করে নেই, যাকে দেখার পরে তোর মানে কুলো মানে বিটা মাটি দেহ জীবনে যৌবনে সবই কিছু হারিয়ে গেল রে? বলছে, নাগরী রে, নাগরী, আমি জানি না রে, আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে এমন এক অপরূপ রূপের মানুষ দর্শন করিয়া আমার মানে কুল মানে বিটা মাটি দেহ জীবনে যৌবনে সবকিছু হারিয়ে গিয়েছি। নাগরী রে, ও নাগরী, কেন গেলাম আমি সুর ও সুরধনীর ঘাটে? নাগরী রে, কেন গেলাম? তার মনের কথা প্রকাশ করছে। আমি সুরু ওই সুরধনীর ঘাটে, ওই আমি কেন গেলাম ওই সুর ও ধনির ঘাটে রে? এ নাগরী, আমি কেন গেলাম সুরধনীর ঘাটে? ওই আমি কেন গেলাম রে সুরধনীর ঘাটে গয় নাগরী, আমি কেন গেলাম সুরধনীর ঘাটে?
আজকে আমরাও বড় ভাগ্যবান, আমার এখানে শ্রদ্ধাভাজন দাদা, আমাদের এলাকার কমলগঞ্জ বাড়ি সুনামধন্য কীর্তনিয়া নারায়ণ মল্লিক সাগর দাদাও এখানে উপনীত হয়েছে। আর আজকে আমরা আরো বড় ভাগ্যবান, এখানে আমার একটি কথা না বললেই নয় দাদা। এই যে আজকের দেবাশিস আমি ভারত বাংলায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তরা আমাদেরকে চিনেছেন কেমন করে দাদা? একমাত্র আমার ইউটিউব ভাইদের কারণে। হরিবল। এই যে তারা অক্লান্ত পরিশ্রম করে অনেক দূর দূরান্ত থেকে তারা এসে আমাদের গানগুলো রেকর্ড করে তাদের চ্যানেলের মাধ্যমে আমাদেরকে প্রচার করে পরিচিতি করাচ্ছেন, এই কীর্তনটা সনাতন ধর্মের ভক্তের ধারে ধারে পৌঁছে দিচ্ছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা এবং আমার শতকোটি প্রণাম জানাচ্ছি। আমার প্রায় কি বলবো, একটা গান ছাড়লে আমি দেখি তো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা দেখে দাদা। এটা কাদের কারণে? একমাত্র আমার ভাইদের কারণে। আপনারা মনে করবেন না এটা কিন্তু তাদের কোনো পেশা নয়। আমরা যে কীর্তন করি আমাদের এটা পেশা নয় দাদা, আমরা একটা নেশার মধ্যে ঢুকে গিয়েছি। কীর্তন না করলে বোঝা যায় ভালো লাগে না। আমি খুবই অসুস্থ, আপনারা সবাই হয়তো কিছুদিন আগে ফেসবুকে দেখেছেন, আমার অক্সিজেন লাগানো ছিল, প্রায় মৃত্যুর নিকটে আমি ছিলাম দাদা। এই অসুস্থ দেহ নিয়ে আপনাদের ভালোবাসার কারণে আবার আমি কীর্তন সমাজে দাঁড়িয়ে কীর্তন করার ইচ্ছা করেছি। আমি পরশুদিন বিমানের টিকিট পর্যন্ত করে রেখেছি, ঢাকায় যাব ডাক্তার দেখাতে, এতই শরীরটা খারাপ, আগামী কালকের পরের দিন। কিন্তু আমি একটাই কথাই মনে চিন্তা করলাম, আপনাদের কারণে আজকে আমি দেবাশিস এতটুক নামেশ্বরের কাছে পরিচিতি পেয়েছি। শুধু আমার দেহের চিন্তা করলে হবে না দাদা, আমার ভক্তের ভালোবাসার কথাও চিন্তা করতে হবে। প্রাণ যদি যায় আমার জন্য ভক্ত সমাজে আপনাদের সঙ্গ করে চলে যায়। সুধীজন আমার ভাইদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন সুস্থ দেহ নিয়ে আমাদের সকল সনাতন ধর্মের জন্য সেই প্রচার প্রচারণা তারা যেন ভক্তের কাছে তুলে ধরে পারেন। ভক্ত সমাজে যেন আমাদের সনাতন ধর্মের জন্য প্রচারটা যেন তারা আরো বেশি করে ছড়িয়ে দিতে পারেন, তাদের জন্য একটু প্রাণ ভরে সবাই আশীর্বাদ করবেন। আর আজকে যে অঙ্গনে আমরা কীর্তন করছি, আমার শ্রদ্ধেয় দাদা, আপনার পিতার নাম কি? ওনার পিতা ইয়ে লোকের, আচ্ছা একটু নামটা দেখি, ওটা তো আপনার মাতা পিতা দাদা। আচ্ছা আচ্ছা, ওনার পিতা হচ্ছেন স্বর্গীয় নির্মলেন্দ্র রায় এবং ওনার মাতার নাম হচ্ছে মিনতি রানী রায়। উনি কে দাদা? আপনার ছোট ভাই? আচ্ছা, উনি হচ্ছেন দাদার ছোট ভাই। এই দেখেন একটু আগে যে বলেছিলাম, এটা হচ্ছে কলির যুগ। বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়, মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায় মা। আজকে ওনার ছোট ভাই সবাইকে ছেড়ে ইয়ে লোকের মায়া ত্যাগ করে পরলোক গমনে করেছে। সুধীজন একটু তাদের মাতা পিতার জন্য, ভাইয়ের জন্য, পরিবারের সবার জন্য, স্বর্গ জীবের মঙ্গলার্থে আমরা একটিবার প্রভুর চরণে দুটি বাহু তুলিয়া একটু আত্মসমর্পিত হব। সবাই দুটি হাত তুলে, সবাই দুটি হাত তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হইবানি দুই কথা হইলেন, রাম রাম হরে হরে হইলেন দুই কথা হইলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, আর একটা উলুধ্বনি করে হরে রাম 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 হরে হরে। দাদা আপনারও ভাগ্যবান, একজন কীর্তনিয়া দাদাও এসেছেন, আমার আরেকজন কীর্তনিয়া ভাই এখানে দাঁড়িয়ে আছেন নিতাই মল্লিক। তো অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন। আমি দাদাকে বলবো অন্তত পক্ষে একটি কথা বলুন, ভক্তের সম্মুখে আসেন, একটি কথা আপনি বলুন। যখন কৃপা করে দাদার শ্রীঅঙ্গনে আপনি এসেছেন, কুলাউড়া উপজেলার আজকের এই ভাগ্যবানদের শ্রী অঙ্গনে
শুভ অবিশ্বাস লীলার যিনি কীর্তনে ব্রতী হয়েছেন আমাদের সিলেট বিভাগের রত্ন, যিনি শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বের কাছে আমাদের সিলেটের সম্মানকে যিনি অটুট রেখেছেন। কিছুদিন আগে উনি অসুস্থ ছিলেন, মূলত তাকে দেখার জন্যই এবং মহাপ্রভুর চরণধুলি নেবার জন্য এই শিবার সঙ্গনে আগমন। তো প্রভুর কাছে এই প্রার্থনা যে আমাদের সবার প্রিয় দেবাশিস দাকে যেন ভগবান দীর্ঘজীবী করেন এবং সুস্থতার সহিত ভক্ত সঙ্গ করান। তদিও আজকের এই শিবা সঙ্গন যারা রচনা করেছেন তাদের ভক্তি দেখে আমরা মুগ্ধ হয়েছি। অবিসারে এত রাত্রে ভক্ত থাকে না, আপনারা মহাভাগ্যবান, আপনাদের মা বাবার অপার আশীর্বাদ এবং আপনাদের প্রজন্মের যারা রয়েছে তাদের যে ভক্তি এবং অত্র এলাকার সর্বস্তরের মানুষের ভক্তি দেখে আমরা বিমুগ্ধ হয়েছি। মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাবো মহাপ্রভু যেন আপনাদের মনোবাসনা পূর্ণ করেন এবং আপনাদের পরিবার পরিজন নিয়ে যেন সমৃদ্ধময় আগামীর পথে ভগবান আপনাদের দাবিত করে নিতে হয়। গৌর প্রেমানন্দ হরি বল। আমি এখানে আর কোনো পথ করলাম না, এখানে কীর্তন আপনাদের কাঙ্ক্ষিত যিনি পদাবলী কীর্তন পরিবেশন করছেন ওনার কাছে আমি আবারও মাইক্রোফোন অর্পণ করছি, আমার জন্য আশীর্বাদ করবেন। আমরাও যেন একটি কথা দিবাসীতে বলেছে যে কীর্তন ছাড়া ভক্ত সঙ্গ ছাড়া কীর্তনীদের ভালো লাগে না। অনেকেই আমাদের মন্দ বলে, হ্যাঁ আমরা অনেকেই টাকা পয়সা দিয়ে কীর্তন করি, কিন্তু আমাদেরও মনে একটা বাসনা, হয়তো কীর্তনের ঘরে কিন্তু বাদ থাকে না দাদা। যারা কীর্তন করে কিন্তু বড় লোকের সন্তানরা কিন্তু কীর্তন করে না। আমরা যারা কাঙ্গাল, একটাই কাঙ্গাল ভক্তের চরণধুলি, একটাই নেশা ভক্ত সঙ্গ করা। জন্মে জন্মে যেদিন দেহ পাখিটা চলে যাবে, জন্মের মতো যেদিন এই পৃথিবীর মায়া ছাড়িয়ে যাব, সেদিন যেন আপনাদের মতো কৃষ্ণ ভক্তদের বদনে মধুমাখা নাম শুনিতে শুনিতে যেন দেহটা প্রাণ হয়ে যেতে হয়। ধনদিয়ার নাগরী বলছে, নাগরী রে তুই যে গৌরীকে দেখলি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুই তো নদিয়ার কুলবধূ, তোর তো ঘুমটা দেওয়া ছিল, তাহলে তুই আমার গৌরীকে কেমন করে দেখলি? বলছে জানিস কিভাবে দেখলাম? বলে বল বল কিভাবে দেখলি? আমি ঘুমটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো, ঘুমিটা কোলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো। যাদের হাত আছে দেখি হাতটা তুলেন, যাদের হাত নাই কইতাম না, যাদের হাতটা আছে খালি একটু হাতটা তুলেন, আর একটু জুড়ে তালটা ধরেন। হরি বল। ঘুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো, ঘুমটা কোলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো। আমার রসের নাগর যায় না চিয়া নইদের বাজার দিয়া গো। রসের নাগর কিবোর্ডের সাউন্ডটা কমাই একটু। দিয়া নইদের বাজার দিয়া গো। ওরে রসের নাগর বাইনা সবাই মিলে নইদের বাজার দিয়া গো। রসের নাগর বায়না শিয়া নইদের বাজার দিয়া গো। আমি ঘুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো। ঘুমটা কোলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো। তারে টামেটো মকা কাকাইলি বাকা মধুমাকা আসি গো। আমি তো মকা কাকালে বাকা মধুমাকা হাসি গো। টামেটো মকা কাকাইলি বাকা মধুমাকা আসি গো। আমি তো মকা কাকালে বাকা মধুমাকা হাসি গো। আমার মনে লয় গো মানে কুলো মান হারাই হারাই বাসি গো। মনে লয় গো মন কুলো মন হারাই হারাই বাসি গো। ওই আমার মনে হরি বল। মানে কুলো ও আমার মনে লয় গো মানে কুলবা। আমার মনে লয় গো মান কুলো মায়া। ওরে মনে লয় গো মানে কুলবা। আমার মনে লয় গো মান কুলো মান হারাই হারাই বাসি গো। মনে লয় গো মানে কুলবা হারাই হারাই বাসি গো। আমি
বদনে তুলে গেছিলাম সাইয়া গো ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া নাগরী রে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মই রনা রে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মই রনা গো আরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মই রনা গো সে মরছি আমি মরছি তোমরা কেউ মই রনা গো এগো কুলো মানেরা কিবে যদি তাকে না বিরল তাই গো কুলো মানেরা কিবে যদি টাকা বিরল তাই গো আরে খুলো বারে রাখিবে দল জগনা বিরল তাই গো ওরে কুলো মানেরা কিবে যদি টাকে না বিরল তাই গো খুলো বারে রাখিবে যদি জগনা বিরল তাই গো আমি ভূমিটা কুলে বদনে তুলে উলুতনি হরিবল হরিবল ভূমিটা কুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া রে আমার গৌরাঙ্গ নাচে এমকির দিয়া গো আমার গৌরাঙ্গ নাচে এমকির নিয়া গো রে আমার গৌরাঙ্গ নাচে এমকির দিয়া গো আমার গৌরাঙ্গ নাচে এমকির দিয়া গো মেরে কাছে প্রেমেরই রস পরশে সুয়াইয়া গো ওরে হে মেরে গাজে প্রেমেরি রোগ করতে তুহাইয়া গো ওরে হে মেরে কাছে প্রেমেরই রস হে মেরে গাজে প্রেমেরি রোগ ওরে হে মেরে কাছে প্রেমেরই রস হে মেরে গাজে প্রেমেরি রোগ ওরে হে মেরে কাছে প্রেমেরই রস পরশে সুয়াইয়া গো ওরে হে মেরে গাজে প্রেমেরি রোগ করতে তুহাইয়া গো আমি ঘুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো ঘুমটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো তুই কুল কোয়াবে বাউরি হবে লাগবে রসের দেউ গো আরে কুল কোয়াবে বাড়ে হবে লাগবে রসের দেউ গো এ গলু চনে বলে রসি কইলে জানতে পারে কেউ গো লুচন বলে রসি কইলে জানতে পারে কেউ গো ওরে লুচন বলে রসি কইলে জানতে পারে কেউ গো বলি চলি বলে রসি কইলে জানতে পারে কেউ গো ওরে জানতে পারে কেউ গো ওরে লুচন বলে রসি কইলে জানতে পারে কেউ গো জানতে পারে কেউ ওরে লুচন বলে রসি আমি গোটা কোলে বদন বলে দেখেছিলাম সাইয়া গো জয় জয় মহাপ্রভু কি মায়েরা জয় কন্যা বয় কন্যা আপনাদের তো ধ্বনি শোনা যায় না মা একটু প্রাণ ভরে ধ্বনি করবেন আমরা সবাই যেন এত কষ্ট করে যখন নিশি যাপন করছি আমাদের মনোপ্রাণ যেন গৌর চরণে একটু আত্মনিবেদিত থাকে হরিবল সবাই মিলে একটু ধ্বনি করবেন জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি শোনেন যারা ধ্বনি করছেন না তাদেরকেও একটা কথা বলে রাখি শাস্ত্রে বলছেন যারা শ্রীবাস সঙ্গনে বসিয়া হরিনামের ধ্বনি করছেন না পর জন্মে যদি আবার মানব কুলে জন্ম হয় ওই বদন দিয়ে তাদের কথা বলার শক্তি থাকবে না এটা শাস্ত্রের কথা তাই আমরা যেন অবহেলা না করিয়া আমরা যেন ভগবানের সেবার যেন অধিকারী হয়ে এই নেত্রীবেলা আমরা যেন ভগবানের নাম স্মরণে এই হৃদয় বান্ডটা পরিপূর্ণ বিশুদ্ধ করিতে পারি জয় জয় মহাপ্রভু কি
জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। এই দেখেন, আমি একটু দেখাই, না দেখাইলে মায়েরা বুঝবেন না। নদিয়ার নাগরী বলছে, নাগরী রে, নাগরী রে, তুই তো নদিয়ার কুলবধূ। আস্তে কথা বলবেন না। যদি বসতে বসতে ভালো না লাগে একটু ঘুরাই টুরাই আইন, জন্য কোনো সমস্যা নাই রে ভাই। কারণ আপনার যদি মন এখানে না থাকে, আমিও জোর করে রাখতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। যদি কারো বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়ে যান, আবার যেন আপনাদের সাথে দেখা হয়, ভগবানকে এই কথাটাই বলবেন। কিন্তু যারা অভিসারের পূর্ণ মিলন দিয়ে যাবেন, একটু নীরবে বসেন, কথাগুলো হৃদয়ঙ্গনে করুন। আপনাদের চরণে আমার নিবেদন। যুবক বন্ধুগণ, কথাগুলো একটু মন দিয়ে শুনে। আমি তো আর মায়েদের মতো ঘুমটা দিতে পারি না গো, তবে একটু দেখাই। নদিয়ার নাগরী বলছে, তুই তো কুলবধূ। মায়েরা কোনছেন কুলবধূ হারে হয়ে গো। হ্যাঁ, যাদের নতুন বিবাহ হয় তাদেরকে বলা হয় নদিয়ার কুলবধূ, নাকি? দেখবেন এখনো বৃন্দাবনে গেলে দেখা যায় মায়েদের ঘুমটা ওইভাবে, ওইভাবে। আচ্ছা, ওইভাবে ঘুমটা দিয়ে ঘুম তোলা যায়। কিন্তু আপনাদের আশীর্বাদে আমি বেশ কয়েকবার ভারতের বৃন্দাবনে গিয়েছি। এই ভারতে আপনাদের করুণে আমরা প্রচুর কীর্তন করি দাদা। ওই বৃন্দাবনের মায়েরা কি করে, শরণনী মাখন ছানা যদি মন্থন করিয়া এক পাড়া থেকে তারা আরেক পাড়ায় নিয়ে যায়, আর তাদের ঘুমটাটা থাকে ওইভাবে। একদিন এক ব্রজবাসী মাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি তো এতটুকু লম্বা ঘুমটা দেন, এই ঘুমটা দিয়ে আপনি রাস্তা চলেন কেমন করে, আর এতটুকু লম্বা ঘুমটা দেওয়ার কারণ কি? আমাদের বাংলাদেশের শ্রীহট্টের মায়েরা তো ঘুমটা দেবে এইভাবে না। তখন ওই মা একটি কথা বলেছিলেন, বাবারে আমরা কেন ওইভাবে ঘুমটা দিই জানো? বলে কেন মা? বলে আমরা নিজ স্বামী ব্যতীত আর জগৎ স্বামী ব্যতীত আমরা পর পুরুষকে আমাদের এই বদনটা দেখাতে চাই না। তাই তো তাদের নাম হয়েছিল ব্রজের গোপী। তারা গোপনে গোপনে ভগবানকে ভালোবেসেছিল। বলে আমাদের নিজ স্বামী ব্যতীত আর জগৎ স্বামী ব্যতীত আমরা পর পুরুষকে আমাদের মুখটা দেখাতে চাই না। একজন মায়ের কয়জন স্বামী গো? আসতে কয়জন? কাল শ্রীমঙ্গল সবুজবাগ আসলাম কীর্তনে, একজনে কইন 18 জন, একজনে কইন 24 জন, একজনে কইন 8 জন। আমি কই লটারি শুরু হয়ে গেল না গীতা। এখন যে কয়জন 24 জন আমি গিয়া ধরছি, কোসাইন 24 জন খেয়ে এখন খালি ঘুমটা দিয়া মুখ লুকাই। আমি কইলাম গদা লইয়া স্বামী কিবা ফেন্ডেলর বাইরে উবা। বলে বিয়া করছি আমি 23 জন খারে লোক ধরাইছো, আমার হিসাব দিতাই না, তাই খারে দিতায়। আপনারা খুব চালাক। আপনাদের গ্রামটার নাম কি? হরিহরপুর। মায়েরা কইন দে কইয়া বিপদান নিয়ে লাভ নাই। হ্যাঁ, একজন মায়ের 2 জন স্বামী। আজকে একটা মন্ত্র দিয়া যাইমু, অফিসারে ঢুকার পরে এই আলোচনাটা আইব। আমার মোবাইল নাম্বার রাখবা। জীবনে খাইল থেকে আর কোনো মায়ের ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হইতো না। যদি ঝগড়া হয় আমার মোবাইল নাম্বার নিয়া কইবা যে তোমার কথার বার্তার কোনো ঠিক নাইবা। বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হবে না, পিতা পুত্রের সংসারে অশান্তি হবে না। ওই কর্তাগুলা যদি আমরা রক্ষা করিতে পারি, আমাদের সবার ঘর দেখবেন অল্প দিনের ভিতরে বৃন্দাবন হয়ে যাবে। তো নদিয়ার নাগরী বলছে, নাগরী তুই তো নদিয়ার নাগরী, তুই তো কুলবধূ, তুই যে আমার গৌরীকে সুরধনী গঙ্গার ঘাটে দর্শন করলি, বল বল তার পরনে কি ছিল, সে দেখতে কেমন, তার অঙ্গের জ্যোতি কেমন, সে সুরধনীর ঘাটে কি করছে বল বল নাগরী। বলছে জানিস কি দেখলাম? ও নাচে সুরধনীর কিনারায়। এই দামনি গানটা
এলে সবাই দুটি হাত তুলেন, একসাথে কীর্তনটা গাইব। যারা হাতের তালি দিতা না বুঝবো বাড়িতে কি গুসা করি আইছো। হরি বল। অনাচে সুরদনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরহদনের কিনারা হরি বল। সোনা নবরঙ্গ পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। যাদের হাতটা কালি আছে প্রাণ ভরে তালিটা দেন, হাতটা তুলিয়া। নাচে সুরদনির কিনারায় আরে সুরধনের কিনারায় সোনার নপুরে রাঙ্গা পায়, নাচে নাগরি মায়েরা উলুতনি। সুন্দর গৌরাঙ্গরা। ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর। ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো নাচে সুন্দর, নাচে সুন্দর সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। নাচে সুরধনের ভাই, সাউন্ডটা বাড়ায় দিও, সাউন্ডটা বাড়ায় দিও। সোনার রাঙ্গা পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওরে সুন্দর গোপাল সুন্দর দিল কেন। দাদা একটু সাইড দাদা মৃদঙ্গ ডাইনাটা একটু দেন, ডাইনা ডাইনা ডাইনা। সুন্দর কান, ও গৌরার সুন্দর কান, ও গৌরার সুন্দর কান নামা বলি গায়ে না গড়ি গো সুন্দর কান। গৌরায় সুন্দর কান, গৌরায় সুন্দর কান রামা বলি গায়ে না গড়ি গো সুন্দর কান। ও গৌরার সুন্দর কান, ও গৌরার সুন্দর কানে রামা বলি গায়ে না গড়ি গো সুন্দর কান, গোরা সুন্দর কান, গোরা সুন্দর কান বাবালি গায় নাগরি গো। আরে না গড়ি গো নাগরি গো। সুন্দর কানের বলি গায়ে না গড়ি গো সুন্দর কান বাবালি গায় নাগরি গো। সুন্দর গৌরাঙ্গ রায়। সুরদনের কিনারায় সোনার নবরঙ্গ পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরে সুন্দর হই নয়নে হই সারা গৌরাঙ্গের পানে গো হরে নাগরি গো আইরে সুন্দর নয়নে সারা গৌরাঙ্গের পানে গো আরে নাগরি গো গৌরায় দেহ তৈয়া, গৌরায় দেহ তৈয়া, গৌরায় দেহ তৈয়া প্রান্তি লইয়া যায় নাগরি গো দেহ তৈয়া, গৌরায় দেহ তৈয়া, গৌরায় দেহ তৈয়া প্রান্তি লইয়া যায় নাগরি গো দেহ তৈয়া প্রান্তি লইয়া যায় নাগরি গো দেহ তৈয়া প্রান্তি লইয়া
নাগরিক ও নাগরিক সুন্দর গৌরাঙ্গ। তালটা রাখো, দেখেন তালটা রাখো। মায়েরা এত সুন্দর নৃত্য করছেন, মনে হচ্ছে বৃন্দাবনের ব্রজগোপী নৃত্য করছে। আর এদিকে ভাইয়েরা নৃত্য করছে, মনে হচ্ছে আমার গৌরীতাই নৃত্য করছে। হরিবল। আর আমরা বসে থাকলে ইবনি হাতটা তুলেন। ও হরে যখন গোড়ায় কীর্তন করে, ওই নাই দাসের ঘরে ঘরে গো, হরে নাগরি গো। আরে যখন গৌরাই নিত্য করে গৌরাজি গরে গরে গো আরে রাগবি আরে শুনিয়ে আমার, আরে শুনিয়ে আমার, আরে শুনিয়ে আমার তাপিত প্রাঞ্জু রে নাগরি গো। শুইলাই আমার এ গো, শুইলাই আমার, শুইলাই আমার তাপিত প্রাঞ্জু রায় নাগরি গো। ও নাগরি গো, আরে ও নাগরি গো, ও নাগরি গো। আরে শুনিয়ে আমার তাপিত প্রাঞ্জু রায় নাগরি গো। শরিয়া আমার সবিত বন্ধুরা নাগরি গো হলো নাগরি গো, আরে ও নাগরি গো সুন্দর গৌরাঙ্গের কিনারায় সোনাল বড় রঙ্গা পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। দেশের হদনের কিনারায় রঙ্গা পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরদনের কিনারায় সোনাল বড় রঙ্গা পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আমি কি দিব রূপের তুলনা, গৌরার বলন কানি কথা শোনা গো, হরে নাগরি গো। খিদিব রূপের তুলনা আরে কি দিব রূপের তুলনা, বলন কানি কথা শোনা গো, হরে নাগরি গো। অজন সোনা রঙে, অজন সোনা রঙে রসে ডোকে লাই নাগরি গো। সোনা রঙে, ওই গো সোনা রঙে, গো সোনা রঙে দেশ লাই নাগরি গো। সর্বঙ্গে রসের ডোকে লাই নাগরি গো, সর্বঙ্গে রসে ডোকে লাই নাগরি গো। হয় নাগরি গো, অজন সর্বঙ্গে রসের ডোকে লাই নাগরি গো। সুন্দর গৌরাঙ্গ রায় হলতে সুরদনের কিনারায় সোনাল বড় রঙ্গা পায় নাচ নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরে রে ভাই বেশানন্দ বলে হেরবে যদি আই সকলে গো, হরে নাগরি গো। রে ভাই বেশাদ নন্দ বলে হরি বিদাদি আই সকলে গো, আরে নাগরি গো। রে সুরহদনি উত্তলিয়া গায় নাগরি গো, সুরহদনি উত্তলিয়া যায় নাগরি গো। নাগরি গো, আরে নাগরি গো, নাগরি গো, আরে নাগরি গো। সুরহদনি উত্তলিয়া গায়
সুরদলির কিনারায় সোনানগরী রাঙ্গা ভাই নাচনা গরিব সুন্দর গৌরাঙ্গ রায়। সবাই দয়া করে নিজ নিজ স্থানে বসে পড়েন, সবাই দয়া করে বসে পড়েন, বসেন সবাই একটু দয়া করে বসে পড়ুন। নদিয়ার নাগরী বলছে, নাগরী রে ওরে লাবণ্য গো রাঙ্গ রূপে প্রাণীল রিয়া প্রাণীল রিয়া। রে লাবণ্য গৌরাঙ্গ রূপে ধানিল হরিয়া ধানিল হরিয়া। আজকে বৃন্দাবনে মায়েদের মনের কুড়াক মিটাবো আমরা দামাইল দি। নিকুঞ্জবনে মধুর মধুর দামাইল আছে, হরিবল একটু সঙ্গ দিবেন, এখানে একটু বসেন, আমাদের সাথে তাল ধরেন, আর যদি দামাইল দেন মায়েরা ওই স্থানে দিবেন। সবাই দুটি হাত তুলে লাবণ্য গৌরাঙ্গ রূপে প্রাণী লহরিয়া আমার প্রাণী লহরিয়া। লাবণ্য গৌরাঙ্গ রূপে প্রাণী লহরিয়া প্রাণী লহরিয়া। আরে সকালে হারাইলাম আমি সুরদনে গিয়া। এগো সকলি হারাইলাম গো আমি সুর বলি গিয়া। আরে সকলি হারাইলাম আমি সুর বলি গিয়া। সকালে হারাইলাম আমি সুরদনে গিয়া। প্রাণী লোকারিয়া এই লাবণ্য গৌরাঙ্গ রূপে ধানিল হরিয়া ধানিল হরিয়া। মাঝে মাঝে ডাকার নামা বলি দিয়া একটা নামা বলি দিয়া। মাঝে মাঝে ডাকার রামা বলি দিয়া রামা বলি দিয়া। রে মাঝে মাঝে ডাকার উপর বলি দিয়া বলি দিয়া। গৌরায় হরি বলে বলে দুইবা উতুলিয়া হরি বলে হরি বল বলে দুইবা উতুলিয়া। গৌরায় হরি বল বলে এগো হরি বল বলে গৌরায় হরি বল বলে এগো হরি বল বলে হরিয়া হরি বল বলে দুইবা উতুলিয়া আমার প্রাণ নীল কারিয়া। লাবণ্য গৌরাঙ্গ রূপে ধানিল হরিয়া ধানিল হরিয়া। আরে ভুলিতে না পারি মনে উঠে রইয়া রইয়া আরে উঠে রইয়া রইয়া। আরে ভুলিতে না পারে মনে উঠে রইয়া রইয়া হায় গো উঠে রইয়া রইয়া। ভুলিতে না পারি মনে উঠে রইয়া রইয়া উঠে রইয়া রইয়া। আমার মনে লয় তার সঙ্গে যাইতাম কুলো মানতে দিয়া। আর মনে এলো তার সঙ্গে যাইতাম কুলো মানতে দিয়া। হয় আমার মনে লয় তার সঙ্গে যাইতাম বলে লয় তার সঙ্গে যাইতাম। হয় আমার মনে লয় তার সঙ্গে যাইতাম বলে লয় তার সঙ্গে যাইতাম। হয় আমার মনে লয় তার সঙ্গে যাইতাম কুলো মানতে দিয়া। আর মনে এলো তার সঙ্গে যাইতাম কুলো মানতে দিয়া। আমার প্রাণ নীল কারিয়া। লাবণ্য গৌরাঙ্গ রূপে ধানিল হরিয়া ধানিল হরিয়া। মধু বলে রূপের সোটা লাগলো জ্বলে গিয়া আরে লাগলো জ্বলে গিয়া। মধু বলে রূপের সোটা লাগলো জ্বলে গিয়া
লাগলো জলে গিয়া। সবার কি ঠান্ডা ধরেছে নাকি? হরি বল। সবাই দুটি হাত তুলেন, একটাবার গৌর সবাই লাগি হাতটা তুলেন। মধু বলে রূপের সোটা লাগলো জলে গিয়া, আরে লাগলো জলে গিয়া। আয় গো মধু বলে রূপের সোটা লাগলো জলে গিয়া, লাগলো জলে গিয়া। আমার দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। ওই গো দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। ওই আমার দিবানিশি আরে প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। ও গো দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। এগো দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। এই রে দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। ওরে ওই রূপের লাগিয়া। ওরে ওই রূপের লাগিয়া। ওই আমার দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। ওই গো দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। হরি বল। ওই গো দিবানিশি প্রাণ কাঁদে ওই রূপের লাগিয়া। হরে লাবণ্য গৌরাঙ্গ রূপে অনিল হরিয়ায় আমার পন্নিল হরি। ও হাই গো লাবণ্য গৌরাঙ্গ রূপে প্রাণ নিল হরিয়া, আমার প্রাণ নিল হরিয়া। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। আজকের হরিনাম সংকীর্তন কি, ইতাই গৌর হরি বল। নদিয়ার নাগরী বলছে, নাগরী আর কি দেখলে? বলছে জানিস আমি কি দেখলাম? বলছে আমি সুরধনী গঙ্গার ঘাটে আসতে, আমি সুরধনী গঙ্গার ঘাটে একটা চাঁদ দেখেছি। অমায়েরা, আমরা জানি চাঁদ কোথায় উদয় হয় গো? আকাশে। আর নদিয়ার নাগরী বলছে সুরধনী গঙ্গার ঘাটে চাঁদ দেখেছে। বলছে নাগরী রে, এ নাগরী, আজ তুই পাগল হয়ে গিয়েছিস। বলছে না রে নাগরী, আমি পাগল হই নাই। ওই আকাশের যে চাঁদ উদয় হয়, ওই চাঁদ বহিরঙ্গ জগৎকে আলোকিত করে। আর আমি যে সোনার গৌরী চাঁদ দর্শন করলাম, আমি যে চাঁদ সুরধনী গঙ্গার ঘাটে দেখলাম, ওই চাঁদ যদি কোনো ভক্তের হৃদয় মন্দিরে একবার উদয় হয়, তার ভিতর বাইরে জনমের মতো আলোকিত করে দেয়। বলছে নাগরী রে, আমরা সবাই জানি একে চাঁদ গো গনে উদয়, আমরা সবাই জানি ওকে চাঁদ গো গনে উদয়, আমরা সবাই জানি রে। একে চাঁদ গো গনে উদয়, আমরা সবাই জানি। এক চাঁদ গো গনে উদয়, আমরা সবাই জানি। আরে তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী, তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী। আরে তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী, তুমি বলো আরেক চাঁদ উদয় সুরধনী। রে একে চাঁদে গগনে উদয়, আমরা সবে জানি। এক চাঁদ গগনে উদয়, আমরা সবে জানি। এই মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদে কেউ দেখলো না, দেখছে নদিয়ায়। এই মাটিতে সাদের উদয় দেখবে যদি আয়, আয় সোনার চাঁদে কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। আরে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, নাগরী সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। আয় রে দেখলো নদিয়ায়, নাগরী দেখলো নদিয়ায়। দেখলো নদিয়ায় নাগরী, দেখলো নদিয়ায়। দেখলো নদিয়ায়, নাগরী দেখলো নদিয়ায়। দেখলো নদিয়ায়
সোনার চাঁদ কেউ দেখলো না দেখছে নদিয়ায় সোনার চাঁদি কেউ দেখিল না দেখিল নদিয়ায় এই মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদে কেউ দেখলো না দেখলো নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় নাগরী সোনার চাঁদি কেউ দেখিল না দেখিল নদিয়ায় তারে যজ্ঞ সূত্র গলে কণ্ঠে তুলসীর মালা এলে হারে দুলে যজ্ঞ সূত্র গলে কণ্ঠে তুলসীর মালা হেলে দুলে ও তার যজ্ঞ সূত্র গলে কণ্ঠে তুলসীর মালা হেলে দুলে গৌরায় যার পানে চায় তার বদনে হরি বলে বলায় হরি বল হরি বল বলে চাই তার বদলে হরি বলায় জলবনে তার বদলে হরি বল ও বলায় গৌরাই দরবারে চাই তার বদনে হরি বলায় ওগো জলবনে চাই তার বদলে হরি বলায় হরি বলায় জীবনে নাই পুরায় রে হরি বলায় এই জীবনে নাই পোড়ায় এই মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার সাথে কেউ দেখলো না দেখলো নদিয়ায় মাটিতে সাধের উদয় দেখলো নদিয়ায় সোনার চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় আইরে হেরিলে তার বদন শশী লাজে গগনের চাঁদ করে যায় কষি এগো হেরিলে তার বদন শশী আগরি গো আগরের কাজে করিল কষি রহেন তার রূপ শশী লাজে গগনের তাজ করে যায় কষি সে যে সুরল কলা পূর্ণ রূপ দিবানিশি চুল্ল গলা পূর্ণ রূপ দিবানিশি এই সূর্য খেলা পূর্ণ রূপ দিবানিশি ওরে চুল্ল গলা পূর্ণ রূপ দিবানিশি পাপতা পরাশি দূরে পলায় ওরে পাপ তোমার আসি দূরে পলায় এই মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদ কেউ দেখলো না দেখছে নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনা চাঁদি কেউ দেখিল না দেখল নদী দেখল নদী হায় না হাগরি দেখিল নদী আয় দেখল নদী আয় নাগরি দেখল নদী আয় দেখল নদী হায় নাগরি দেখল নদী আয় সে যে দেখল নদী আয় নাগরি দেখল নদী আয় দেখল নদী আয় সে যে দেখল নদী আয় দেখল নদী আয় সে চাবি দেখল নদী আয় আরে দেখল নদী হরি বল। ওরে দেখলো নদিয়ায় নাগরে দেখলো ওই নদিয়ায় আমার দেখল নদী আয় মাটিতে সাদের উদয় দেখল নদী আয় সে দেখল না দেখল নদী আয় ভক্তগণ রাত্রি প্রায় 2:30টা হয়ে গিয়েছে আমরা আর বিলম্ব করব না এবার আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এবারে বৃন্দাবনে যাব তো যারা যারা বৃন্দাবনে যাবেন সবাই একটু দুটি হাত তুলেন হরিব অভিসারের নিগুর কথাই হচ্ছে বৃন্দাবনে প্রবেশ করে আমরা একবার রাধারানীর চরণে আত্মসমর্পিত হয়ে আমরা অভিসারের সেই বৃন্দাবন রসলীলা আস্বাদন করব সবাই দুটি একবার হাত তুলেন জয় জয় রাধারানী কি জয় জয় রাধারানী কি জয় জয় রাধারানী কি অগরা চাঁদ রাধার ভাবেতে বুড়ো অবিসার ভাবে যায় তোরা করে যেন পাগলিনীর পারা এদিক ওদিক চৌদিক নেহারি টমকি টমকি চলে কাহা শ্যাম বধু কাহা কুঞ্জ বন বদনে সদায় বলে ওই ছোট ভাইটা কাচ্ছে কেন বসনয় অঞ্চল গুমটারি মতন টানিয়া দেহল মাতে গোরারে বাব দেখিয়া এ রাধা মোহন জয় গৌরার সাথে 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 সাথে
সাথে সাথে একবার হরি বলে সবাই দুটি বাহু তুলে চলো রে যাই মধুরী বৃন্দাবনে। হরি বলে দুটি বাহু তোলে চল রে যাই মধুর বৃন্দাবনে। হরি বলে সবাই দুটি বাহু তুলে তোলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। আরে হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। আরে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার হরি বলে দুটি বাহু তোলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। যে নামে বুবাই কথা বলে রে যে নামে আতর হেঁটে চলে রে যে নামে বুবাই কথা বলে রে যে নামে আতর হেঁটে চলে রে যে নামে বুবাই কথা বলে রে যে নামে আতর হেঁটে চলে রে আরে যেই নামে বুবাই কথা বলে রে যেই নামে আতুর হেঁটে চলে রে। হরি বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। যে নামে আছে শুধু শান্তি শান্তি যে নামে নাই কোনো ক্লান্তে ক্লান্তে। আরে যেই নামে কোনো শান্তি শান্তি যেই নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি। এবার হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবন। একবার হরি বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। তোমরা জুকার দেহ গো আমার রাধা রানীর নামে। তোমরা জোকার দেহ গো আমার রাধা রানীর নামে। তোমরা জুকার দেহ গো আমার রাধা রানীর নামে। তোমরা জোকার দেহ গো আমার রাধা রানীর নামে। এগো রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে। গো রাধা রানীর নামে আমার সঙ্গবিন্দের নামে। রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে। রাধা রানীর নামে আমার সঙ্গবিন্দের নামে। তোমরা জুকার দেও গো আমার রাধা রানীর নামে। তোমরা জোকার দেহ গো আমার রাধা রানীর নামে। হাইরে রাধা নামের যে মহিমা মদন মোহনে জানি। রাধা রানীর যে মহিমা মদন মোহন জানে। আরে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে। হাইরে রাধা নামের যে মহিমা মদন মোহনে জানি। নামের যে মহিমা মদন মোহন জানে। এগো রাধা নামে বাজায় বাসি যমুনা পুলিনে। রাধা নামে বাধায় বাসি যমুনা পহলিনে। রাধা নামে বাজায় বাসি যমুনা পুলিনে। তোমরা জুকার দেও গো আমার রাধা রানীর নামে। জোকার দেও গো আমার রাধা রানীর নামে। জয় রাধে রাধে গোসেম সুয়াগিনী। অজয় রাধে রাধে গোসান সুয়াগে। সবাই দুটি হাত তুলে অজয় রাধে রাধে গোসাম সুহাগিনী। অজয় রাধে রাধে গোসাম সুহাগিনী। তুমি বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে গোসাম সুহাগিনী। আরে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে গোসান সুয়াগিনী। অষ্ট চক্রী শিরোমণি রাধে জয় রাধে
গোসেন সুহাগিনী আরে অষ্টবকীর শিরোমণি রাধে রাধে ঘোষণ সুহাগিনী জয় রাধে 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 গোসেন সুহাগিনী জয় রাধে রাধে গোসেন সুহাগিনী জয় রাধে রাধে গোসেন সুহাগিনী অষ্টসখীর শিরোমণি রাধে জয় রাধে গোসেন সুহাগিনী আরে অষ্টবকীর শিরোমণি রাধে রাধে ঘোষণ সুহাগিনী তুমি ভক্তগণের প্রাণধন রাধে রাধে গোসেন সুহাগিনী তুমি ভক্তগণ প্রাণদন রাধে রাধে গোসেন সুহাগিনী জয় রাধে 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 গোসেন সুহাগিনী জয় রাধে 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 ঘোষণ সুহাগিনী জয় রাধে 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 গোসেন সুহাগিনী তুমি রাজমণ্ডলে নেচেছিলে রাধে রাধে গোসেন সুহাগিনী আরে রাজমণ্ডলের ছেছিলায় রাধে রাধে ঘোষণ সুহাগিনী তুমি কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে রাধে গোসেন সুহাগিনী আরে কৃষ্ণ রাধে রাধে ঘোষণ সুহাগিনী জয় রাধে রাধে গোসেন সুহাগিনী জয় রাধে রাধে গোসেন সুহাগিনী জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে তুমি এবার আমায় করো দয়া রাধে রাধে ওগো এবার আমায় করো দয়া রাধে রাধে আরে বারাবাই করো দয়া রাধে রাধে তুমি ভক্তগণের প্রাণধন রাধে রাধে ও তুমি ভক্তগণ প্রাণদন রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে অজয় রাধে 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 জয় রাধে রাধে তুমি অষ্টসখীর শিরোমণি রাধে রাধে তুমি অষ্টসখীর শিরোমণি রাধে রাধে ওরে তোমার কাঙ্গাল তোমায় ডাকে রাধে রাধে এই রে তোমার কাঙ্গাল তোমায় ডাকে রাধে রাধে অজয় রাধে 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 জয় রাধে রাধে অজয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে হরি বল। রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে জয় জয় রাধা রানী কি মধুময় সিন্ধা বৃন্দাবন ধাম কি আজকের হরিনাম সংকীর্তন কি আগত গৌরভক্ত বৃন্দ কি প্রেমময়ী রাধা রানী কি মায়ের একটা উলুধ্বনি করেন সবাই এবারে প্রেমময়ী রাধা রানী আজ যমুনায় গিয়ে সেমেছা দেখে দর্শন করে আজ গৃহে এসে মরম সখীদের কাছে বলছে সখীরে আমি দেখে আইলাম তারে সইগ দেহিকে আইলাম তারে ও আমি দেখে আইলাম তারে সৈগ দেখে আইলাম তারে সেমের একটি অঙ্গে এত রূপ নয় নেনা দরে সেমের একটি অঙ্গে এত রূপ নয় নয়ন না ডরে আমি দেখে আইলাম তারে সৈগ দেখে আইলাম তারে ও আমি দেখে আইলাম তারে সৈগ দেখে আইলাম তারে সেমে বাদিয়া সে বিনোদ সুরা নব কুঞ্জ দিয়া সবে বাদিয়া বিনোদ চূড়া নব নবগুঞ্জ দিয়া বাদিয়া বিনোদ চূড়া নব গুঞ্জ দিয়া ও হায়রে বাদিয়া সে বিনোদ সুরা নবগুঞ্জ দিয়া হরে সুরার উপর ময়ূর হরি বল। মানে
চূড়ার উপর ময়ূর পাতা বামে বামে হেলাইয়া রে চূড়ার উপর ময়ূর পাতা বামে হেলাইয়া ওরে গো চূড়ার উপর ময়ূর পাতা বামে বামে হেলাইয়া এইকে আইলাম তারে সইগ এইকে আইলাম তারে ওই আমি দেইকে আইলাম তারে সইগ দেইকে আইলাম তারে চেনের কালিয়া বরণ কানি চন্দনেতে মাকা কালিয়া বরণ কানি চন্দনেতে মাকা ওরে আমা হইতে জাতি কুল মানে নাই গেল রাখা গো আমা হইতে জাতি কুল মান নাই গেল রাখা ওই আমি দেইতে আইলাম তারে সইগ দেইতে আইলাম তারে ওই আমি দেখে আইলাম তারে সইগ দেখে আইলাম তারে সে মেরে মোহন মুরলি হাতে কদমে হেলনো সে মেরে মোহন মুরলি হাতে কদম হেলনো আমি দেখি আসে মেরে রূপ হইলাম চেতন দেখি আসে মেরে রূপ হইলাম চেতন ওই আমি দেখে আইলাম তারে সইগ দেখে আইলাম তারে